হিংস্র জন্তু দেখছি। কোনো ভয় নেই, ওদের আক্রমণ না করলে ওরা আক্রমণ করবে না। লক্ষণ, তুমি পথ দেখাও, মাঝখানে সীতা থাক। আমি পেছনে আছি। আচ্ছা দাদা। প্রভু। লক্ষণ, দেবী, ওই দেখো সামনে এক অপূর্ব ফলের গাছ, তাতে কি সুন্দর মিষ্টি ফল। ওই ফল নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি দেবী। না লক্ষণ। কেন দাদা? ওই ফলের গাছটা মায়া। মায়া? হ্যাঁ, এ নিশ্চয়ই কোনো রাক্ষস বা রাক্ষসীর ছলনা। রাক্ষসী? কিন্তু গাছ কি করে রাক্ষসী হবে প্রভু? আমার মন বলছে এ ছলনা। এই অরণ্যে এমন ফলের গাছ থাকতে পারে না। দাঁড়াও, আমি প্রমাণ দিচ্ছি। প্রভু, এ হচ্ছে মায়াবী গাছ। এখানে এখানে আমরা কোথায় থাকবো প্রভু? আমরা সামনেই পাবো ভরদ্বাজ মুনির আশ্রম। আমরা এখন সেখানেই যাচ্ছি। সীতা, এসো। দাদা, আমরা তো এখনো ভরদ্বাজ মুনির আশ্রমে এসে পৌঁছলাম না। হ্যাঁ, তাই তো দেখছি। তবে কি আমরা বনের মধ্যে পথ হারালাম? আমরা তো বনবাসী লক্ষণ। বনের মধ্যে পথ হারালে ক্ষতি কি? বনেই তো থাকতে হবে আমাদের। কিন্তু চিন্তা করো না ভাই লক্ষণ, আমি তো আছি। এসো, আজ রাত্রিটা এই বট গাছের তলায় আমরা শয়ন করি। এই গাছটা দুলছে কেন? গাছটা ওটা কি? কি হলো? ওটা কি? কি? আমাকে মারবেন না প্রভু, আমাকে মারবেন না। কে কে তুমি? আমি চাণক মুনির পুত্র সৌনক। অগস্ত্য মুনির অভিশাপে আমি এই বটগাছে অশরীরী হয়েছিলাম। তবে আমি অভিশাপ থেকে মুক্তি পাব। আমি আজ মুক্তি পেলাম প্রভু, আমার শাপ মুক্তি হল। আমি আপনাকে একটা প্রণাম করলেই
আমার নিজের চেহারা ফিরে পাব। দাদা, এ নিশ্চয়ই কোনো রাক্ষসের চাল। না ভাই লক্ষণ, আমার মন বলছে ও সত্যি কথা বলছে। আমায় প্রণাম করে যদি সাপ মুক্তি হয় তবে তাই হোক। আপনার জয় হোক প্রভু। আপনি এখানে শয়ন করুন, আমি আপনাদের পাহারা দেব। না, তার প্রয়োজন নেই। তুমি বলতে পারো ভরদ্বাজ মুনির আশ্রম কোন দিকে? আপনি ভুল পথে এসেছেন প্রভু। আপনি এখন বিশ্রাম করুন, কাল সকালে আমি আপনাদের নিয়ে যাব। বেশ, তাই হবে। তারপর সেই বিশাল বটবৃক্ষের নিচে তারা সকলে রাত্রি কাটালেন। সামনে সৌনক তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। তারা এসে পৌঁছলেন সেই জায়গায় যেখানে গঙ্গা আর যমুনা নদী মিলিত হয়েছে। প্রভু, প্রভু, এবার আমাকে বিদায় দিন। এই পথ ধরে গেলেই ভরদ্বাজ মুনির আশ্রম। ওই তো ধোঁয়া উঠছে। তোমাকে অনেক ধন্যবাদ ঋষিপুত্র। না 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 না, আমাকে ধন্যবাদ দেবেন না। আপনার জন্য আমি সাপ মুক্ত হয়েছি প্রভু। বিদায় প্রভু, বিদায়। আপনারা কারা? কেন এসেছেন এখানে? হে মুনিবর, আমরা ভরদ্বাজ মুনির সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি সংবাদ দিচ্ছি। কে? হে ভগবান, আমরা। রামচন্দ্র? হ্যাঁ ভগবান, আমার পিতা আমাকে বনবাসের আদেশ দেওয়ায় আমার পত্নী আর আমার ভাই আমাকে অনুসরণ করেছে। তাই পিতার আদেশ মেনে নিয়ে আমরা তপবনে প্রবেশ করতে চাই। স্বাগতম। আমার আশ্রম আজ কৃতার্থ হলো তোমাদের আগমনে। তপবনে কেন? যতদিন তোমরা বনবাসে থাকবে ততদিন আমার আশ্রমেই থাকো। তা হয় না ভগবান। আমার মনে হয় আপনার আশ্রমের অদূরেই জনপদ মানুষ বাস করে। যেখানে মানুষ বাস করে আমরা তো সেখানে থাকতে পারবো না ভগবান। আপনি এমন কোনো স্থানের কথা বলুন যেখানে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারি। বেশ, তাই হোক। আজ রাতটা এখানে কাটিয়ে তোমরা চলে যাও চিত্রকূট পর্বতে। এখান থেকে 10 ক্রোশ দূরে। চিত্রকূট পর্বত? পর্বত দর্শনে মনের পাপ দূর হয়ে যায়। সেখানেই তোমাদের থাকা ঠিক হবে। আমরা চিত্রকূট পর্বতেই যাব মহর্ষি। এখান থেকে সঙ্গম তীর্থে গিয়ে সেখান থেকে ভেলায় চড়ে নদী পার হয়ে সামনে শ্যাম নামে এক অশ্বত্থ গাছ দেখতে পারবে। সেখানে স্বামীর মঙ্গল কামনায় সীতাকে পুজো দিতে হবে। তারপরেই তোমরা চিত্রকূট পর্বতের দিকে এগোবে, নয়তো বিপদ তোমাদের ছাড়বে না। আর ওখানেই আছে মহর্ষি বাল্মীকি মুনির আশ্রম। বাল্মীকি মুনি? কৌশল্যা। বলুন মহারাজ। আমার রামচন্দ্রের কোনো খবর এসেছে কৌশল্যা? না মহারাজ,
মন্ত্রী সুমন্ত্র এখনো ফেরেননি। আমাকে আমাকে নিয়ে চলো কৌশল্যা। কোথায় যাবেন মহারাজ? আপনি আপনি কোথায় যাবেন? রাম লক্ষ্মণ সীতা যেখানে আছে আমি সেখানেই যাব। আমি জানি আমার মৃত্যু আসন্ন, তবু মৃত্যুর আগে আমি রামচন্দ্রকে একবার দেখে যেতে পারবো। নিয়ে চলো আমায়। মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। রাম, লক্ষ্মণ, সীতা নিশ্চয়ই ভালো আছে। মন্ত্রী সুমন্ত্র অবশ্যই শুভ সংবাদ নিয়ে আসবে। আমার আমার ধর্মপ্রাণ রাম রাজপ্রাসাদ ছেড়ে নিশ্চয়ই কোনো গাছের তলায় শয়ন করছে কৌশল্যা। সে সুখ সজ্জায় অভ্যস্ত, কোনোদিন সে দুঃখ পায়নি। অযোধ্যার রাজপুত্র সে কি করে অনাথের মতন মাটিতে শয়ন করবে? আমার বুকে কষ্ট হচ্ছে কৌশল্যা। মহারাজ, যার চলবার সময় পদাতিক সৈন্য, রথ, ঘোড়া, হাতি পাশে পাশে থাকতো, সে 14 বছর কি করে বনবাসে থাকবে? বনের মধ্যে বিষাক্ত সাপ আর হিংস্র পশুরা থাকে, সেখানে রাম, লক্ষ্মণ, সীতা কি করে থাকবে? বলে দাও কৌশল্যা, সুমিত্রা, তোমরা আমায় বলে দাও। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি জানি আমার রাম আর অযোধ্যায় ফিরতে পারবে না, আর ফিরবে না। হে ভগবান, আপনি সত্য চরিত্র। আপনার আশ্রমে আমরা বাস করলাম, এবার আপনি আমাদের যাবার অনুমতি দিন। নিশ্চয়ই। আমি তোমাদের শুভযাত্রার জন্যই শান্তি সস্তায়ন করছিলাম। আমি তোমাদের আশীর্বাদ করছি, কোনো বিপদ তোমাদের স্পর্শ করতে পারবে না। আর আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো স্মরণে রাখবে। মনে রাখবো ঋষিবর, নিশ্চয়ই মনে রাখবো। আবার বলছি তোমাদের, চিত্রকূট পর্বতেই হবে তোমাদের প্রকৃত বনবাসের স্থান। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে গিয়ে যমুনার স্রোতের বিপরীত দিকে যাবে তোমরা। কিছুটা গিয়ে তোমরা লোকাকীর্ণ ঘাট দেখতে পারবে। সেখানে তোমরা নিজেরা ভেলা তৈরি করে নেবে। ওখানেই সূর্যকন্যা যমুনা নদী পার হবে তোমরা। তাই হবে ভগবান। তোমাদের সারথী মন্ত্রী সুমন্ত্র কি অযোধ্যায় ফিরে গেছেন রামচন্দ্র? হ্যাঁ ঋষিবর, এতক্ষণে নিশ্চয়ই তিনি অযোধ্যায় পৌঁছে গেছেন। বউ, বউ, বউ রে! কি গো, কি হয়েছে? ওই 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 দেখো, মন্ত্রী সুমন্ত্র ফিরে এসেছেন।
রামচন্দ্রকে বনের মধ্যে দিয়ে ফিরে এসেছেন। তাই তো, হ্যাঁ। আমাদের রামচন্দ্রকে বনবাসে রেখে ফিরে এসেছে। শুনছো? সবাই শুনছো? এদিকে তাকাও গো সবাই, তাকিয়ে দেখো। রাম, হায় রাম, রামকে কোথায় রেখে এলে গো মন্ত্রী মশাই, কোথায় রেখে এলে? কোথায় কোথায় আমাদের রামচন্দ্র? আপনি বলুন মন্ত্রী মশাই। আমাদের সীতাকে কোথায় রেখে এলেন? বলো বলো মন্ত্রী মশাই, ওদের কোন বনে রেখে এলে? ওরা ভালো আছে তো? বলো, না হলে মরেও শান্তি পাবো না আমরা। বলছি আমি রামচন্দ্র, সীতা আর লক্ষণকে গঙ্গা তীরে বিদায় দিয়ে চলে এসেছি। ওখান থেকে রামচন্দ্র যাবেন ভরদ্বাজ মুনির আশ্রমে, তারপর গভীর বনে চলে যাবেন রামচন্দ্র, সীতা আর লক্ষণ। সব হয়েছে ওই হিংসুটে রানী কইকেয়ীর জন্য। আমাদের সীতাকে আমরা আর দেখতে পাবো না। না, দান, যজ্ঞ, বিবাহের কোন অনুষ্ঠানে আর রামচন্দ্রকে দেখতে পারবো না। কইকেয়ী তার ছেলে ভরতকে রাজা করবার জন্য এই ফন্দিটা করেছে। ভালো হবে না, ওপরে ঈশ্বর আছে। যে রামচন্দ্রকে বনবাসে পাঠালো তার ভালো হবে না।